হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আজকে সন্ধ্যের টিফিনে বানালাম চাউমিন। খুবই খিদে পাচ্ছিল, তো চাউমিনের প্রিপারেশনটা এই যে, চাউমিনটাকে ফার্স্টে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো। তারপরে ওই কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেমন এর মধ্যে বিনস, গাজর, ওই টুকটাক আলু যা থাকে, তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচিও করে নিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, একটু স্পাইসি হয়। তারপরে একটা ফ্রাইং প্যান নিয়ে ওটা বসিয়ে দিয়েছিলাম। তো ফ্রাইং প্যানটা বসিয়ে দেওয়ার পর তারপরে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপরে ফ্রাইং প্যানটা কিছুক্ষণ গরম হতে দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো, আমরা রিফাইন তেল ইউজ করেছিলাম। তারপরে সবজিগুলোকে দিয়ে দিলাম একটু ফ্রাই করার জন্য। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ওটা একটু সেদ্ধ হয়ে আসার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিয়ে দিতে পারো, নাও দিতে পারো। তারপরে তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ, এইসব টুকটাক জিনিস যেগুলো দেওয়া হয়, নুন হলুদ, ওগুলো দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ সবজিগুলোর গায়ে যাতে একটু চ্যাকা লাগে, একটু ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ ভাজার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কেউ চাইলে আগেও দিতে পারো, কেউ চাইলে পরেও দিতে পারো। পরে দেওয়ার একটাই কারণ, পেঁয়াজগুলো বেশি ভেজে যাতে না যায়। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরও আমরা আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে পুরো সবজিটার সাথে পেঁয়াজ কুচিটা মিক্সড হয়ে যায়। তো কিছুক্ষণ মিক্সড হয়ে যাওয়ার পর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ওটা সেদ্ধর জন্য। তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে, যাতে নিচে লেগে না যায়, মানে ফ্রাইং প্যানের নিচেটায় যাতে লেগে না যায়, তারপরে ভালোভাবে তারপরে সবজিগুলো এক সাইড করে মিডিলে একটা ডিম ফাটিয়ে দিলাম। তো তোমরা চাইলে 2-3টে ডিমও অ্যাড করতে পারো, যেহেতু এটা এগ চাউমিন ছিল তাই আমরা ডিমটা এতে অ্যাড করব। তো আমরা একটাই ডিম দিয়েছিলাম। তার সাথে ডিমের সাথে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, না হলে ডিমটা নুন ছাড়া হয়ে যেত। তো নুন দেওয়ার পরে তো ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে যেটা চাউমিনটা ভিজিয়ে রাখা ছিল, মানে মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য, তো ওটাকে আমরা জল ঝরিয়ে দিয়েছিলাম। তো চাউমিনের গায়ে একটু সর্ষে তেল বা রিফাইন তেল লাগিয়ে নিলে চাউমিনটা ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে, গায়ে গায়ে লেগে যায় না। তো তাই জন্য আমরা একটু তেল দিয়ে দিয়েছিলাম চাউমিনের মধ্যে। তো তারপরে চাউমিনটাকে আমরা কড়াই ওই সবজির মধ্যেই ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে ভালো করে এটাকে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে। তো যাতে চাউমিনগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় আর টেস্টফুলও অনেকটা হয়। তো সবজির সাথে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। তোমরা চাইলে কিছুক্ষণ পরে নুনও অ্যাড করতে পারো, যে যার টেস্ট ওয়াইজ। তো আমরা নুন অ্যাড করেছিলাম না, কারণ আমরা ফার্স্টে যেটা দিয়েছিলাম ওটাই ঠিক ছিল। তো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে একটু সয়া সসও অ্যাড করতে পারো, কেউ চাইলে অ্যাড করতে পারো, কেউ না চাইলে অ্যাড নাও করতে পারো। তো আমরা কিছুটা সয়া সস অ্যাড করে নিয়েছিলাম, 1 টিস্পুন অ্যান্ড 2 টিস্পুন মতো সয়া সস অ্যাড করে নিয়েছিলাম। তো তারপরেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, কারণ একটু চাউমিনটা ভাজা ভাজা না হলে খেতেও ভালো লাগে না। তো তারপরে আমরা এই যে সার্ভ করছি, তো চাউমিনটাকে ভালো করে একটু নামিয়ে নিলাম। তো আজকের চাউমিন রেসিপির মিনি ব্লগটা এই পর্যন্ত ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।